আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পাতলা পাতলা চিকেনের ঝোল। প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। সঙ্গে আমি আলুটাও ম্যারিনেশন করে নিয়েছি, আজকে আলুটা ভাজবো না। তো তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যেতে সামান্য পরিমাণ চিনি দিয়েছি কালারের জন্য আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর সমস্ত মশলাগুলো যতটা পরিমাণ মাংসে লাগবে অর্ধেকটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি, যাতে মাংসের স্বাদটা আর কি ভালো হয়, যাতে মশলাগুলো ভালো করে মাংসের ভিতরে ঢোকে। আর অর্ধেকটা পরিমাণে মশলা রেখে দিয়েছিলাম, সেগুলো এখন তেলে ভালো করে কষিয়ে নেব। তো পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে যেতে তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে এখন ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজা হয়ে যেতে তারপর দিয়ে দিলাম আর কি লঙ্কার গুঁড়ো, যতটা পরিমাণ আর কি আমার ম্যারিনেশন দিয়েছিল তাই অর্ধেকটা পরিমাণ করেই দিচ্ছি, সেরকম বুঝে তোমাদেরকে দিতে হবে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে দিয়ে দেবো আর কি আদা রসুন যে বেটে রেখেছিলাম মিক্সারটা ধুয়ে, আর সামান্য পরিমাণে জল দিয়ে জলটা দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, যেহেতু আমার ম্যারিনেশন করার সময় লবণ দেওয়া ছিল তাই অল্প পরিমাণে দিলাম, পরে লাগলে বুঝে তোমরা আর কি দিয়ে দিও। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তো আগে থেকে ম্যারিনেশন করা মাংসগুলো এখন দিয়ে দেবো। দিয়ে এখন ভালো করে চাপা দিয়ে কষতে হবে। আর এই মাংসটা হচ্ছে ক্যালভেট মুরগি, তাই একটু সময় লাগবে। যেহেতু এই মাংসটা একটু শক্ত হয় তাই ধৈর্য ধরে ঢাকা দিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। 30 থেকে 45 মিনিট ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে ভালো করে মাংসটাকে এখন কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ না পর্যন্ত আর কি আমি কষাতে থাকবো। যখন দেখবে মাংসটা কষানো হয়ে গেছে তখন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আর কড়ার নিচে হালকা লেগে আসে, সেই সময় আমি হচ্ছে সাইডে এখানটায় একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ গরম জলটা দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খেতে তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। তাই এখানে গরম জল করে নিয়েছি। এবারে আমার কষানো হয়ে গিয়েছে, মাংসের মধ্যে ওই গরম জলটা ঢেলে দেবো। তোমরা বাড়িতে এরকম পদ্ধতিতে একবার মাংস রান্না করে খেয়ে দেখো, আমাকে কমেন্টে জানাতে অবশ্যই বাধ্য হবে। আর আমি বিভিন্ন রকম পদ্ধতিতে মাংস রান্না করে থাকি, তো আজকে একটা পাতলা মাংসের ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো মাংসটা এখানে আমার ভালো করে ফুটিয়ে গিয়েছে, ঝোলটাকে আর একটু কমিয়ে নেব। তো এখানটায় আমার মাংসটা পুরোপুরি রেডি, যেহেতু আজকে সবাই পাতলা ঝোল খাবো তাই একটু পাতলা পাতলাই করেছি। তো এখানটায় আমি মাংসটাকে ভালো করে ঢেলে নিলাম। আর দেখো কতটা সুন্দর আর কি কালার এসেছে। আমি কিন্তু কোনো রকম কালার ইউজ করিনি, যতটুকু আর কি লঙ্কার গুঁড়োর কালার ততটুকু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।